আজকে আমার ইন্টার্নশিপের শেষ ডিউটি ছিল, সেই সঙ্গে ছিল হস্টেল লাইফের আজকে শেষ দিন এবং আজকের রাতটাই হবে হস্টেল লাইফের শেষ রাত। কালকে সকাল হলেই আমাদের ফেয়ারওয়েল হবে এবং তারপর রিলিজ নিয়ে আমাদের বাড়ি চলে যেতে হবে। 2021-এর 31 ডিসেম্বরটা যেরকম কেটেছিল, অনেকটা মন খারাপ নিয়ে যে বাড়ি ছেড়ে একটা নতুন জায়গায় চলে যেতে হচ্ছে, ঠিক 2024-এর 31 ডিসেম্বরটাও সেরকমই কাটছে। তবে এখানে একটু আলাদা, এখন হস্টেল থেকে বাড়ি যাওয়ার সময়ও মন খারাপ করছে। ভালো খারাপ সব কিছু নিয়ে 3টে বছর ট্রেনিং করলাম, তার মধ্যে 2টো বছর আমি হস্টেলে কাটালাম। আসলে সত্যি বলতে ছোটোবেলা থেকেই আমার ইচ্ছে ছিল যে একবার হস্টেলে থাকবো, নার্সিং করার জন্য সেই ইচ্ছেটাও পূরণ হলো। কিন্তু সত্যি বলতে হস্টেল লাইফে যে এতটা আনন্দ কখনো জানতাম না। হস্টেলে সবাই মিলে এই যে মিলেমিশে থাকা, এই ব্যাপারটাকে অনেক মিস করব। স্টুডেন্ট লাইফে এই 3 বছর আমরা যে ডিউটি করলাম, সেই ইউনিফর্মটিতে আজকে আমরা সব বান্ধবীরা মিলে সবাই কিছু না কিছু চিহ্ন স্মৃতি হিসাবে রেখে গেলাম। 3 বছরে সবাই কতটা আপন হয়ে গেছিল। শুধু যে ভালো স্মৃতি রয়েছে তা কিন্তু নয়, খারাপ স্মৃতিও অনেক রয়েছে। কিন্তু ভালো খারাপ সব কিছু মিলেই তো জীবন, তাই মেনে নিতেই হবে। এর আগে তো স্কুল থেকেও বিদায় নিয়েছি, কিন্তু সেখানকার থেকে এখানে যেন একটু বেশি কষ্ট হচ্ছে। যেই ইউনিফর্মটিকে রোজ পরতে হতো, এখন থেকে সেই ইউনিফর্মটিকে আর পরতেও হবে না। আমার সেই প্রিয় গ্রুপমেটস, যাদের সঙ্গে 3 বছর ধরে ডিউটি করেছি, কারণে অকারণে কতই না অভিমান করেছি তাদের উপর। এখন বিদায়ের সময় মনে হচ্ছে যে সব কিছুই বৃথা। কেন জানি না অভিমান করে শুধুই সময়টা নষ্ট করে গেছি। তখন এই তো কিছুদিন আগে কেসবুক নিয়ে কত টেনশন, ভারাক্রান্ত মন নিয়ে চুপ করে কেসবুক কমপ্লিট করেছিলাম। তখন মনে হয়েছিল যে কবে যে ট্রেনিংটা শেষ হবে, 3 বছরটা কেনই যাচ্ছে না। আর আজকে যাওয়ার সময় মনে হচ্ছে সত্যি 3 বছরটা অনেক তাড়াতাড়ি চলে গেল। এই তো সেদিন এলাম, চোখের নিমিষে 3টে বছর কেটে গেল। সেই চেনা রাস্তা, দোকান, বাজার, মানুষ, সমস্ত কিছু একটা সময় পরে অচেনা হয়ে যাবে। মেসে একসঙ্গে বসে খাওয়া, নাইট ডিউটিতে নিজেদের টিফিন শেয়ার করা, রাত জেগে গল্প করা, একসঙ্গে অ্যাসাইনমেন্ট লেখা, পরীক্ষার সময় গ্রুপ স্টাডি করা, সমস্ত কিছু খুব বেশি মিস করব। বাড়িতে ফিরে যাব এই বিষয়টি নিয়ে যতটা খুশি হচ্ছে, ঠিক ততটাই দুঃখ হচ্ছে বান্ধবীদেরকে ছেড়ে যেতে। আবার নতুন জায়গা হবে, আবার নতুন নতুন মানুষের সঙ্গে বন্ধুত্ব হবে। তবে ট্রেনিং লাইফের এই বান্ধবীদের জায়গা হয়তো কেউ নিতে পারবে না। আবার হয়তো দেখা হবে কিছুটা সময়ের জন্য, কিন্তু আগের মতো হাসি ঠাট্টা কোনো কিছুই আর থাকবে না। আর গল্প করার টপিকগুলোও তখন চেঞ্জ হয়ে যাবে। আর থাকবে জীবনে অনেক ব্যস্ততা। জীবনে খারাপ দিনগুলির মধ্যে একটি দিন হলো বান্ধবীদের থেকে বিদায় নেওয়ার এই দিনটি।